সারা দেশে অপারেশন ডেভিল হান্টে ১৩ শতাধিক মানুষকে গ্রেফতার করা হয়েছে। এদিকে গাজীপুরের সাবেক মন্ত্রীর বাসায় শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় ২৩৯ জনের নাম উল্লেখ এবং আরও ৩০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা হয়েছে। এখন পর্যন্ত গাজীপুরে গ্রেফতার হয়েছে ৮৬ জন। প্রতিনিধিদের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। সাবেক মন্ত্রী আকমা মুজাম্মেল হকের বাসায় শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় রোববার বিকেলে গাজীপুর সদর থানায় মামলা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গাজীপুরের আহ্বায়ক মোহাম্মদ আবদুল্লাহ মুহিত। মামলায় ২৩৯ জনের নাম উল্লেখ এবং আরও ২ থেকে ৩০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। ফ্যাসিস্টের দোসরদের বিচার দাবি করেন ছাত্রনেতারা। প্রত্যেকের এই বিচার চাই। অবশ্যই যে তারা যে হত্যা চেষ্টা করেছে এবং হত্যার উদ্দেশ্যে তারা যে হামলা করেছে এদেরকে ফাঁসির বিচার চাই। মোজাম্মেলের বাসায় ডেকে নিয়ে গিয়ে যে আমাদের ছাত্রদের উপর যে হামলাটা করা হয়েছে এবং এটা যারা করছে এদের এগেইনস্টে মামলা করছি আমরা। পুলিশ জানায় পরিস্থিতি ঘোলাটে করতে একটি মহল তৎপর রয়েছে। জনগণকে শান্তি ও স্বস্তি দিতেই যৌথ বাহিনীর এই অভিযান। এক্ষেত্রে ফ্যাসিস্টদের চোখ রাঙানি বরদাস্ত করা হবে না বলেও হুঁশিয়ারি দেয় পুলিশ। বিভিন্ন অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য অনেকে আপনার বিভিন্নভাবে পায়তারা করছে বা বিভিন্ন পরিস্থিতি ঘোলাটে করার জন্য অনেকে আপনার বিভিন্ন পরিস্থিতি সৃষ্টি করার জন্য অপচেষ্টা করে যাচ্ছে। কোথাও কোথাও আপনার কর্মসূচির নামে তারা নিষিদ্ধ সংগঠনের লিফলেট বিতরণ করছে। সরকারের তরফ থেকে যে আপনার অপারেশন ডেভিল হান্টের ঘোষণা দেওয়া হয়েছে, সেই ঘোষণার অংশ হিসেবে আমাদের অপারেশন পরিচালনা হচ্ছে। আমাদের কাছে ইনফরমেশন আছে গাজীপুরকে কেন্দ্র করে যারা পতিত সরকার তারা ডিক্লেয়ার দিয়েছে যারা আমাদেরকে ঘুমাতে দেয় না, আমরা গাজীপুরবাসীকে ঘুমাতে দেব না। যারা এই জনগণকে অশান্ত করতে চায়, জনগণকে অস্বস্তি করতে চায়, জনগণকে ঘুমাতে দিতে চায় না, তাদেরকে সমীচীন জবাব আমরা দিতে চাই। এদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে শনিবার রাত থেকে যৌথ বাহিনীর সমন্বয়ে গাজীপুর সহ সারা দেশে চলছে অপারেশন ডেভিল হান্ট। বিকেলে রাজশাহী মেট্রোপলিটন সদর দপ্তর থেকে যৌথ বাহিনীর টিম বের হয়ে নগরীতে টহল শুরু করে। অবৈধ অস্ত্র উদ্ধার সহ সন্ত্রাস, চাঁদাবাজ ও অপরাধীদের ধরতে চট্টগ্রাম ও খুলনা সহ বিভিন্ন স্থানে অভিযান চালায় যৌথ বাহিনী। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।